প্রিয় সহযোগিতা আমার, এইখানে আসলে এই লালবাগের যখন কর্মী সভার কথা শুনেছি, আজকে লালবাগে কর্মী সভা করতে আসতে হবে, হৃদয়ের ভিতরে কম্পন দিয়ে উঠেছে। প্রিয় বড় ভাই, যার নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করেছি আমরা সকলে এখানে, যার সাথে দীর্ঘদিন যাবৎ একসাথে চেয়েছিলাম, একসাথে বসে ভাত খেয়েছি, নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাই বড় বাচ্চা সবার আগে আমাদেরকে তুলে দিতেন। কর্মীর ভালোবাসা বুঝতেন, কর্মীকে ভালোবাসতেন, দলকে বুঝতেন, দলকে ভালোবাসতেন, দলের জন্য নিজের জীবনকে প্রস্তুত থাকতেন। সেই সহযোগিতা বড় ভাইয়ের মৃত্যুর কথা হৃদয়ে কম্পন দিয়ে উঠেছে। আমাদের কাছ থেকে যখন কারাগার থেকে, আমি তখন জেলে ছিলাম, কারাগার থেকে পিন্টু ভাইকে রাজশাহী কারাগারে নিয়ে গেল। জেল প্রশাসনের মুভমেন্ট দেখে বোঝা গিয়েছিল পিন্টু ভাইয়ের উপরে হয়তো বা নির্মম করে অত্যাচার হইতে পারে রাস্তা এবং কারাগারে যে কোনো জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন পিন্টু ভাইকে নিয়ে গেছে। আমরা পিন্টু ভাইকে সারা জীবন স্মরণ রাখবো, পিন্টু ভাইয়ের পরিবারকে স্মরণ রাখবো। শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর হত্যার মুচ্ছব দেব ইনশাআল্লাহ। আমার এই লালবাগ থানা, কামরাঙ্গীরচর থানা, চকবাজার থানা সহ এই যে ঢাকার সাবেক যে ৮ আসন, এই ৮ আসনের নেতা কর্মীদের সাথে আমার ম্যাক্সিমাম সময় জেলখানায় দেখা হতো। এই যে জাকির আহমেদ বাবু, সেন্টু ভাই, স্বপন ভাই, আমিন ভাই, এদের সবার সাথে আমার পরিচয় হয়েছে কারাগারে। সবার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক কারাগারে প্রথম পরিচয়। এই ১৭ বছরের নির্মম অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করে সহযোগিতারা যে এই ২৮ অক্টোবরের পরে ৭ই জানুয়ারি পর্যন্ত টিপ 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 করে দলকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করেছে, হায়নাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার চেষ্টা করেছে, তার জন্য আমি তাদেরকে আবার অন্তিম সালাম জানাই। আমার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এর অন্তর্গত ২৩ নম্বর ওয়ার্ড যুবদল অত্যন্ত সুসংগঠিত ছিল, এখন একটু কম। কারণ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ২৩ নম্বর ওয়ার্ড যুবদলের, শুধু ২৩ নম্বর ওয়ার্ড যুবদলের হাত তুলুন, এখানে অন্য কেউ হাত তুলবেন না প্লিজ, অন্য কেউ হাত তুলবেন না, শুধু ২৩ নম্বর ওয়ার্ড যুবদলের হাত তুলবেন। দেখেন এইখানে ২৩ নম্বর ওয়ার্ড যুবদল, বসেন, এইখানে ২৩ নম্বর ওয়ার্ড যুবদল নামান। আপনাদের প্রিয় নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু আজকে যদি জীবিত থাকতে আপনাদেরকে দেখে লজ্জা পেত, ২৩ নম্বর ওয়ার্ড যুবদল দেখে লজ্জা পেত। কর্মী সংগ্রহ করো, কর্মী সংগ্রহ করা ছাড়া কোনো উপায় নাই। যে নেতার সাথে কর্মী নাই সেই নেতার কোনো মূল্য নাই। কিরে যে নেতার কর্মী নাই সেই নেতার কোনো দাম নাই। আপনাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ওয়ার্ডের দায়িত্ব দিয়েছে দলকে সুরক্ষিত রাখার জন্য। একটা বাগানে মালি নিয়োগ করা হয় কি জন্য? গাছ রোপণ করার পরে গাছে কি কি সার লাগবে, কতটুকু পানি লাগবে, সকাল বিকাল গাছ ছাড়ার জন্য, পানি দেওয়ার জন্য। আপনি যদি দলকে সুসংগঠিত করতে না পারেন, দল যদি কর্মী বাড়াইতে না পারেন, দলকে যদি শৃঙ্খলার ভিতরে না রাখতে পারেন, আপনাকে এই দলের কোনো প্রয়োজন নেই, এই দলে আপনার জীবন কোনো মূল্য নেই। আজকে আমরা যারা নেতা হয়েছি, বড় বড় মঞ্চে যে বক্তৃতা দিই, বড় বড় জায়গায় যে কাজ করি, বড় বড় জায়গায় যে আমাদের নামের সাথে পরিচয় দিই, এই পরিচয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন থেকে দেবে, সেদিনকে পথ থেকে আর মূল্য থাকবে না যদি আপনার কর্মী আছে। আমার কর্মী সংগ্রহ করা, কর্মীকে পরিচর্যা করা, কর্মীকে জাতীয়তাবাদ সম্বন্ধে বোঝানো, কর্মীকে দেশ সম্বন্ধে বোঝানো, কর্মীকে জনগণের পাশে চায় দাঁড়ানো বোঝানো এবং জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য যে কাজগুলা করা, সেই রকম কর্মী তৈরি করেন। আপনারা জনগণের কাছে ছুটে যান। জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে সর্বদা হাইনার দল ষড়যন্ত্রে লিপ্ত থাকে। এই হাইনা দলকে প্রতিহত করার
জন্য আমাদের মতো বাকদেরকেই দরকার। আমাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে নিয়ে 24 ঘন্টা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রিয় সহযোগিতারা আমার, প্রিয় সহযোগিতারা আমার, আজকে আমরা গিয়েছিলাম এই ভারত এম্বাসি আমাদেরকে বহিষ্কার করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত থাকে। এই ব্যাড টেন্ডেন্সি থেকে পরিহার করতে হবে নিজেদেরকে। 17 বছর ব্যবসা বাণিজ্য করতে পারেন নাই, 17 বছর মার হাতের খাবার খাইতে পারেন নাই, বউ বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারেন নাই, সেইখান থেকে এখন পর্যন্ত ভালো আছে। অতি লোক মানুষকে ধ্বংস করে দেয়। আমরা সব পথে উপার্জন করার চেষ্টা করব, কোন প্রকার কোন জুলুমে যাব না, অন্যায় করব না, অন্যায়ের সাথে আপোষ করব না। প্রিয় সহযোগিতার আমার, 81টি কর্মী সেবা করতে হবে যদি ওয়ার্ডে করি, কথা সবই বলা হয়ে যায়। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও জানতে পারেন। মনের ভাব প্রকাশ করতে হবে। নেতারা কি বলতে চায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কি বলতে চায়, কি করতে বলতেছে, সেই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, এমন করে কাজ করবেন না খন্দকার এনাম এবং রবিউল ইসলাম নয়ন আপনাদের উপরে সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হয়। আপনারা এমন কোনো কাজ করেন নাই, এটাই আমরা এখন পর্যন্ত জানি। ভবিষ্যতে করবেন না বলে সতর্ক করা হচ্ছে। সতর্ক শুনতে পাচ্ছেন? আমার যে বলেন তো সতর্ক শুনতে পাচ্ছেন? বলেন, আমার যে বলেন সতর্কতা কম লোক কোনায় শুনতে পাইছেন? আমার হাত তুলে বলেন সতর্ক হয়েছেন কিনা? আমার এই লালবাগ ছাড়া বিএনপির ভ্যানগার্ড, এই লালবাগ ছাড়া বিএনপির ভোট, এই লালবাগের লোকজন যেন কোনোভাবেই আপনাদের উপরে অতিষ্ঠিত না হয়, অতিষ্ঠ হয়ে যাবে, আপনাদের নেতাকে কোনো কথা না বলে, আপনাদেরকে কোনো কথা না বলে, সেই দিকে সজাগ দৃষ্টি রাখবেন এবং জনগণের মন জয় করবেন। জনগণের মন জয় করে 31 দফার মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বাংলাদেশকে যে একটা রোল মডেল দেশে পরিণত করতে চায়, সেই জিনিসগুলো ভালোভাবে বুঝাবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক যুব দল ঝাড়খণ্ড জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বাংলাদেশের মাটিতে ফিরে আসুক, তার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।